আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে গেলে শুধুমাত্র ডাউনলোডিং দেখায়, কিন্তু ডাউনলোডও হয় না, ইনস্টল হয় না। আবার অনেক সময় পেন্ডিংও দেখায়। সো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটায় মূলত সেই প্রসেসটাই দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজেই চলে যাই। শুরুতে আপনাকে আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। ওকে, আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখন উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন শো করছে, তো আমি এটার উপরে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন সেটিংস। তো সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশন রয়েছে, তো এটার উপরে আমি ক্লিক করছি। সো এবারে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এটার উপরে ক্লিক করতে হবে। তো এই অবস্থায় যদি আপনি অ্যাপ ইনস্টল করতে চান, সারাদিন ঘুরতেই থাকবে বাট ইনস্টল হবে না। সো এই ক্ষেত্রে আপনি ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে যদি ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কিছুই করতে হবে না, এখান থেকে আপনারা জাস্ট বেরিয়ে আসবেন। এখন মূল কাজ। তো এটা করার জন্য আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাপস বলে একটা অপশন পাবেন, অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস বলে অপশন পাবেন। এখানে দেখেন আমার এখানে অ্যাপস লেখা রয়েছে। তো যাই হোক, আপনারা অ্যাপস এরকম বলে একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, এটার উপর আমি ক্লিক করলাম। এইখানে কিন্তু আপনাদের মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এইখানে শো করবে। তো আমাদের মূল কাজ হচ্ছে প্লে স্টোরে। এই যে দেখুন এখানে প্লে স্টোরে চলে এসেছে, আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন একটা অপশন রয়েছে স্টোরেজ ইউজ, তো আমি এটার উপরে ক্লিক করলাম। এখানে আপনারা ক্লিয়ার ক্যাচি এই অপশনটার উপরে জাস্ট একটি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আমার কিন্তু ক্যাচি ডাটা সবগুলা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন ক্লিয়ার ডাটা এই অপশনটার উপরে ক্লিক করবেন, তারপরে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। তো এখন আমার প্লে স্টোরটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমাকে আবারও কিন্তু নতুন করে প্লে স্টোরে গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, ঠিক আছে। আশা করছি এই দুইটি কাজ করার পর অবশ্যই অ্যাপ ইনস্টল হয়ে যাবে। কিন্তু এটা করার পরও যদি আপনাদের মোবাইলে অ্যাপ ইনস্টল না হয়, তাহলে বুঝতে হবে যে আপনাদের মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে, সেই ইন্টারনাল স্টোরেজে কিন্তু একেবারে স্পেস নেই। এর জন্য আপনাদের কিছু মেমোরি কালেক্ট করতে হবে ইন্টারনাল স্টোরেজ থেকে। এর জন্য আপনি আবারও অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটার মধ্যে চলে আসবেন। অ্যাপ ম্যানেজমেন্টে আসার পর আপনি প্রত্যেকটা অ্যাপসে ঢুকবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন আমি ক্যাপকাটের উপর ক্লিক করছি। তারপর আপনারা স্টোরেজ ইউজ এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাচি এখানে ক্লিক করে ক্লিয়ার ডাটা এখানে আবার ক্লিক করবেন, ডিলেটে ক্লিক করবেন। এইভাবে কিন্তু কয়েকটি অ্যাপ্লিকেশনের স্টোরেজ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এই কাজটা যদি আপনি কয়েকটি অ্যাপ্লিকেশনে করে দেন, তাহলে কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজের অনেক জায়গা খালি হয়ে যাবে। সো এই কাজটা করার পর আপনাদের মোবাইল থেকে ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করে অপ্রয়োজনীয় ছবি এবং ভিডিওগুলো ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজের অনেক জায়গা খালি হয়ে যাবে। আর খালি হওয়ার পর কিন্তু অবশ্যই অ্যাপ ইনস্টল হবেই। সো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এইভাবে যদি আপনি প্রত্যেকটা অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু আবার আপনাদের নতুন করে লগ ইন করতে হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।